ওয়েস্ট বেঙ্গল আইটিসি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে শিক্ষকদের আন্দোলন। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার 160 জন শিক্ষক সহ রাজ্যের 5,500 শিক্ষক খাম ভরাও আন্দোলনের ডাক দেয়। 2013 সাল থেকে তারা চাকরি করলেও বিগত 10 বছরে তাদের বেতন পরিকাঠামোর কোনো পরিবর্তন হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই আন্দোলনের মাধ্যমে তাদের প্রকৃত অবস্থা জানাতে চাইছেন শিক্ষকরা। সেই কারণেই তারা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর সহ কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়িতেও ডাকযোগে চিঠি পাঠাতে চলেছেন। নানুরে তৃণমূল ছাত্র পরিষদের আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উর্দি পরে অতিথি হিসাবে বসে পুলিশ অফিসারেরা। নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠানের ঘটনা ঘটে। মঞ্চে নেতাদের পাশে বসে সার্কেল ইন্সপেক্টর কল্যাণ প্রসাদ মিত্র এবং নানুর থানার ওসি শেখ ইসরাইল। জানিয়ে বিতর্ক তুঙ্গে ইতিমধ্যে এই নিয়ে সরব হয়েছে বিজেপি। পুলিশ দলদাস কটাক্ষ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টমণ্ডলের। আগুনে ক্ষতিগ্রস্তদের ঘর বন্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে। 2022-এ 19 নভেম্বর আগুনে ছাই হয়েছিল শিলিগুড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী। আগুনে ভস্মীভূত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন পুরপ্রধান। ঠিক 1 বছরের মাথায় ক্ষতিগ্রস্তদের নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হলো পুরসভার তরফে। আগুনে ক্ষতিগ্রস্তদের দাবি, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই ঘর পাননি, বদলে প্রভাব খাটিয়ে অন্যদের নাম ঢোকানো হয়েছে তালিকায়। উত্তর দিনাজপুরের ইসলামপুরে ব্লকের গোয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে বেহাল দশা। স্কুলটি দেখে বোঝার উপায় নেই সেটি স্কুল নাকি আবর্জনা স্তূপ। স্থানীয় সূত্রে খবর, স্কুলের একটিও ঘরে দরজা জানলা নেই, নোংরা ভর্তি চারিদিকে। বাধ্য হয়ে ক্লাস ছেড়ে মাঠে বা রান্নাঘরে পড়াশোনা করে শিক্ষার্থীরা। শিক্ষকদের অভিযোগ, লকডাউনের পর থেকেই তাদের স্কুলের এই হাল। সংশ্লিষ্ট মহলে বারবার জানিয়েও কোনো রকমের সমাধান হয়নি। বিগত যে লকডাউনের পিরিয়ড ছিল সেই সময় এই সমস্ত দরজা জানলাগুলো চুরি হয়ে গেছিলো। তো যখন লকডাউনের পরে স্কুল খোলে, তারপর এসে দেখি আমরা একটা দরজা জানলা নেই, উপরন্তু ভেতরে টয়লেট করে রাখা, এরকম অবস্থা। তো আমরা ম্যাথরকে দিয়ে পরিষ্কার করিয়ে স্কুল শুরু করেছিলাম, কিন্তু যখনই আমরা স্কুল থেকে বেরোই পরের দিন সকালে এসেই দেখি এই অবস্থা আবার থাকেই। শিক্ষাঙ্গনের কোনো পরিবেশই নেই এখানে, না কোনো বাউন্ডারি আছে, না কোনো বাথরুম আছে, না ইয়ে আছে। একটা এখানে দেওয়া আছে, এখানে একটা হিম পাইপ দেওয়া আছে, এই টিউবওয়েলে কোনো না ইয়ে আছে, সকপিট আছে, না কোনো কিছু আছে, কোনো কিছুই নাই। আপনার এখানে আমরা জলের একটা ট্যাঙ্কি দেওয়া হয়েছিল, জল বিশুদ্ধ পানীয় জলের, এটাও খুলে নিয়ে চলে গেছে। এখানে নোংরার জন্য থাকা যায় না। বেহাল দশা দিনহাটা মহকুমা হাসপাতালের সামনে জমা হয়ে রয়েছে আবর্জনা স্তূপ। আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ রোগী এবং তার পরিবার। জমাকৃত আবর্জনা থেকে নতুন করে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কাতেও ভুগছেন রোগীরা। বহির্বিভাগের সামনে আবর্জনা জমা হওয়া নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দায় ঠেলেছে পুরসভার দিকে। তাদের দাবি, পুরসভা ঠিক সময়ে হাসপাতালে নোংরা তুলে না যাওয়ায় নোংরা জমা হচ্ছে। এখানে নোংরার জন্য থাকা যায় না, দুর্গন্ধ হচ্ছে। আমরা রুগীরা আসি এখানে ডাক্তার দেখাইতে, তারপরে এরকম দুর্গন্ধ যদি হয় আমরা এমনিতে অসুস্থ, তারপরে আরও বেশি অসুস্থ হতে হচ্ছে। এখানকার আধিকারিকরা কি করে জানি না, তবে আমাদের এখানে আসাটা মনে হয় আমার ঠিক হচ্ছে না। এখন রুগী হয়ে যদি আমরা এরকম দুর্গন্ধের মধ্যে থাকতে হয়, তাহলে তো আবার অসুস্থ হয়ে পড়বো আমরা। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এবিএল জঙ্গলে বারবার ধর্ষণের ঘটনা ঘটছে। এই অভিযোগ তুলে নিউ টাউনশিপ থানার সামনে গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। রাস্তায় বসে পড়লেন খোদ বিজেপি বিধায়ক। কেন আইন শৃঙ্খলার অবনতি ঘটছে শিল্পাঞ্চল দুর্গাপুরে, সেই প্রশ্ন তুলে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী এবং সমর্থকরা। বিধায়ক লক্ষণ গড়ইয়ের অভিযোগ, রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, দিকে দিকে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। দুর্গাপুরের জঙ্গলেও বারে বারে একই ঘটনা ঘটছে। সুরক্ষিত নয় দুর্গাপুরের মহিলারাও, তারই প্রতিবাদে আন্দোলন তাদের। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা।
বিজেপির শাখা সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের অপসারণের দাবি তুলে থানা ঘেরাও পশ্চিম মেদিনীপুরে। দাঁতুন এবং নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। দুপুরে দাঁতুন থানা এলাকার কর্মীদের সঙ্গে নিয়ে দাঁতুনের পেট্রোল পাম্প থেকে থানা পর্যন্ত মিছিল সংগঠিত করে দাঁতুন থানা ঘেরাও করা হয়। এদিন কর্মীরা দাঁতুন থানার গেট পেরিয়ে থানার মধ্যে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ তাদের থানা থেকে বের করে দেয়। জেলা পুলিশ সুপারকে ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা। সরকারি বাসে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে হেনস্থার অভিযোগ ঘিরে প্রতিবাদ সভা জলপাইগুড়ির ধূপগুড়িতে। প্রতিবাদ সভা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সংগঠনের। স্থানীয় সূত্রে খবর, শালবাড়ির বাসিন্দা বিশেষভাবে সক্ষম সুবীর রায় সোমবার উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহনের ডিপোয় যান। অভিযোগ, পরপর দুটি সরকারি বাসে উঠতে দেওয়া হয়নি সুবীর বাবুকে। এরপরে বাসে উঠলে তার প্রতিবন্ধী শংসাপত্র কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠছে। থানায় গেলে সেখানেও তার অভিযোগ নেওয়া হয়নি। এরপরে সরকারি বাসে হেনস্থার প্রতিবাদে সরব হয়ে ওঠে বিশেষ চাহিদা সম্পন্নদের সংগঠনগুলো। এদিন ধূপগুড়িতেও এর তীব্র প্রতিবাদ জানায় বিশেষ চাহিদা সম্পন্নদের সংগঠন। জয়নগর থানার বড়সড় সাফল্য। বাইক চুরির অভিযোগে সিসিটিভি সূত্র ধরে তল্লাশি অভিযানে নেমে উদ্ধার একাধিক বাইক। স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন যাবৎ জয়নগর থানা এলাকার বিভিন্ন প্রান্তে চুরি ছিনতাইয়ের পাশাপাশি বাইক চুরির অভিযোগ উঠে আসছিল। অভিযোগের গুরুত্ব দিয়ে জয়নগরের বিভিন্ন প্রান্তে অপরাধ দমনে শুরু হয় কড়া নজরদারি। শুক্রবার বাইক চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দফায় দফায় জেরা করে মগরাহাট, মন্দির বাজার এবং দক্ষিণ বারাসত থেকে 10টি চোরাই বাইক উদ্ধার করল পুলিশ। আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল দমকল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে রঘুনাথপুর মোড়ে নাকা অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে দমকল থানার পুলিশ। তাদের আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ। তারপরে তাদের গ্রেপ্তার করে দমকল থানার পুলিশ। ধৃতদের নাম সেন্টু শেখ এবং সুখচাঁদ হালসানা। তাদের দুজনেরই বাড়ি দমকল থানা এলাকায়। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি সহ একাধিক জায়গায় আয়কর দপ্তরের হানা। বুধবার সকাল থেকে শামসেরগঞ্জের পুরাতন ডাকবাংলা মোড়ে বিড়ি ফ্যাক্টরি, রঘুনাথগঞ্জের মঙ্গলজন এবং বাইরনের ধুলিয়ানের বাড়িতে আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন বাইরন বিশ্বাস। মাস তিনেকের মধ্যে বাইরন বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। সকাল থেকে রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজন এলাকায় বিধায়ক বাইরন বিশ্বাসের স্কুলে তল্লাশি শুরু করেছে আয়কর দপ্তর। স্কুলে ভর্তির টাকা দিতে গিয়ে ঘুরে যাচ্ছেন অভিভাবকরা। এদিন বাইরন বিশ্বাসের বাড়িতে আয়করের তল্লাশি নিয়ে স্থানীয় তৃণমূলের দাবি, বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বাইরন বিশ্বাসের বাড়ি সহ বিভিন্ন স্কুলে এবং বিড়ি ফ্যাক্টরিতে আয়কর দপ্তর পাঠিয়ে তল্লাশি চালাচ্ছে। বর্তমানে যেটা আমরা লক্ষ্য করছি, যে ভারতবর্ষের যে বিজেপি সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের অথবা যে সমস্ত বিজেপি বিরোধী তাদের বেছে বেছে এগুলো কখনো ইডি, সিবিআই, আয়কর দপ্তর, বিভিন্ন দপ্তরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। এই তো হচ্ছে ব্যাপার। 23 তারিখ ছুটি দেবে, 23 তারিখ ছুটি দেবে, তার জন্য টাকাটা দিতে এলাম। আচ্ছা, তো আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। দেখলেন হ্যাঁ, এখানে এসে কি দেখলেন? এখন আমাদের বলছে কি ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দিলে আর বেরোতে দেওয়া হবে না। দুয়ারে সরকার ক্যাম্পে গেলেই মিলবে মাছ মাংস। একেবারে পিকনিকের আদলে দুয়ারে সরকার ক্যাম্প ভাঙড়ে। ভাঙড় 2 নম্বর ব্লকের বেওতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্পে পিকনিকের আমেজ। শিবিরে সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবা নিতে যাওয়া মানুষদের চেয়ার টেবিল পেতে বসিয়ে খাওয়ানো হলো। দুয়ারে সরকার শিবিরে ভরপেট খাওয়া দাওয়ার আয়োজনকে অবশ্য কটাক্ষ করছে বিরোধী শিবির। যদিও পিকনিকের আঙ্গিকে দুয়ারে সরকার নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত সাধারণ মানুষ। দেখুন, ব্যাপারটা হচ্ছে একাধিকবার এই ক্যাম্পে এসে মানুষ পরিষেবা পাচ্ছে না। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যে ধরনের ভাতাগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সমাধান হচ্ছে না, শুধু কাগজ নিয়ে জমাই নিচ্ছে। এর ফলে কি হচ্ছে, এই ক্যাম্পগুলো ফিকে হয়ে যাচ্ছে। সেই জন্য সুকৌশলে কাউকে কিছু বিনিময়ে, খাবারের বিনিময়ে, জামা কাপড়ের বিনিময়ে মানুষকে আকৃষ্ট করছে, মানুষকে টানার চেষ্টা করছে। না হলে মাছি মারবে ক্যাম্পগুলোতে। ডাল হয়েছে, আলু ভাজা, মাছের ঝাল হয়েছে, পটল চিংড়ি হয়েছে, স্যালাড হয়েছে, খাসির মাংস হয়েছে,
যেটা স্বাভাবিক করার, মাঠের মধ্যে খাওয়া মানে সব কিছু তো করা যায় না, যথেষ্ট করেছে, এরকম করা উন্নয়ন। আর এই পর্যন্ত যা মানে কি বলছে 4-5 মাসের মধ্যে যা কাজ করছে প্রধান সাহেব, এর তুলনা নেই। বস্ত্র, হ্যাঁ, পুরো পিকনিকের মতন করেছে, সবাই এসে একসঙ্গে মিলামিশা করে খাইছি, এখানে কোনো ভেদাভেদ নেই, হিন্দু মুসলমান খ্রিস্টান ব্রাহ্মণ সবাই একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করি। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল মহিলা বাহিনীর সাংগঠনিক বৈঠক কতুলপুরে ব্লকের অন্তর্গত সমস্ত মহিলা নেতৃত্বদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিকের দাবি, রাজ্যের তরফে আগামী 20 তারিখ থেকে 6 জানুয়ারি পর্যন্ত যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচিকে সফল করতে এবং আগামী দিনে মহিলা তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনকে মজবুত করতে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরিতে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের অভিযোগ কুলপি বিধানসভার করঞ্জলিতে। গ্রামবাসীরা বন্ধ করে দিলেন রাস্তার পিচ দেওয়ার কাজ। করঞ্জলি গ্রাম পঞ্চায়েতে দামোদর থেকে ট্যাংরার চর পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিল। নতুন করে পিচ দিয়ে রাস্তা তৈরির জন্য প্রায় 50 লক্ষ টাকা টেন্ডার হয়, সেই মতো কাজ চলছিল, কিন্তু অভিযোগ রাস্তার পিচ দেওয়ার পরে উঠে যাচ্ছে নিম্নমানের ইমারতি দ্রব্যের অভিযোগ তুলে রাস্তা তৈরি বন্ধ হলো। গাছ কেটে রাস্তা তৈরির অভিযোগ বাঁকুড়ার বিষ্ণুপুরে বন দপ্তরের আধিকারিকদের মদতেই চলছে গাছ কাটা। অভিযোগ এলাকাবাসী, তাদের অভিযোগ বিট অফিসারের মদতে বিষ্ণুপুরের একটি বেসরকারি স্কুলের পাশে জঙ্গল থেকে সাফ হয়ে যাচ্ছে মূল্যবান গাছ কেটে রাতারাতি রাস্তা তৈরি করছে স্কুল কর্তৃপক্ষ। গাছ কাটার কথা বিট অফিসারকে জানানোর পর তিনি কোনো পদক্ষেপ নেননি, তাতে গাছ কাটার সঙ্গে বিট অফিসারের যোগসাজশ অভিযোগ করছেন এলাকাবাসী। আমরা প্রায় কিছুদিন আগে থেকে দেখছি যে এই স্কুলের কিছু লোকজন রাত্রিবেলা দিনের বেলায় আমাদের যে জঙ্গল আছে সেই জঙ্গলের গাছ কেটে একটা জবরদখলের মতো চলছে, রাস্তা করে নিচ্ছে বেআইনিভাবে। আর আমাদের যে মূল্যবান গাছ, চন্দন গাছ এবং আমাদের যে জঙ্গলের গাছ, সেগুলোকে নষ্ট করে করে দীর্ঘদিন ধরে জঙ্গলটা শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। তো এটা আমাদের পর্যটন কর্তৃপক্ষ বিটবাবু আমাদের যে আছে ওনাকে জানানো হয়েছিল, কিন্তু উনি উপযুক্ত মতো স্টেপ নেয়নি, যার কারণে আমরাকে আজকে এই পথে নেমে বিক্ষোভ দেখাতে হচ্ছে। আমি কিছুদিন আগে এখান থেকে 20-30 হাজার টাকার উনার মাল সিজ করে নিয়ে গেছি, ওইখানে গাছ কাটছিল। এটা জানি গ্রামের মানুষের শ্মশান। আপনি ডিএফওকে জানিয়েছেন গাছ কাটা হচ্ছে? আমার রেঞ্জ অফিসারকে জানিয়েছি। আর এই যে এই গাছগুলো কাদের? বন দপ্তরের তো এই যে গাছগুলো লাগানো আছে, এটা তো আমি সার্ভে তো করিনি। আপনি তো বন দপ্তরের স্টাফ, আপনি জানেন না আপনার এরিয়া কোনটা? করিনি, সার্ভে না করলে আমি কি করে করবেন? আমরা হাসপাতালের ভিতরে লেখা বিপজ্জনক ঘর, সেখানেই চিকিৎসা পরিষেবা চলছে উত্তর 24 পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে রোগীর সংখ্যা কম নয়, প্রায় ভেঙে পড়া বিপজ্জনক বাড়িটিকে ঘিরে আতঙ্কিত রোগী এবং তার পরিবার, এমনকি হাসপাতালের কর্মীরাও। সকলেই চাইছেন দ্রুত হাসপাতালের সংস্কার করা হোক। কর্তব্যরত নার্স এবং চিকিৎসকদের প্রশ্ন করা হলে এই বিষয়ে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে হাসপাতাল সারাইয়ের ব্যবস্থার কথা জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। এই রাজ্যের বাসিন্দা ঝাড়গ্রাম পুরসভার 3 নম্বর ওয়ার্ডের অধিবাসীরা। 3 নম্বর ওয়ার্ডে কয়েকশো পরিবারের বাস। ওয়ার্ডবাসীর অভিযোগ, এই ওয়ার্ডে ন্যূনতম সুযোগ সুবিধা দেয় না ঝাড়গ্রাম পুরসভা। বাঁধানো রাস্তাঘাট নেই রাস্তার আলো, নিকাশি নালা, ফলে সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে 3 নম্বর ওয়ার্ডে। বেঁচে থাকার ন্যূনতম পরিষেবা না পেয়ে গত পুরভোটে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন এলাকাবাসী। সেই সময় তাদের পরিষেবার আশ্বাস দিয়েছিলেন শাসক দলের নেতা নেত্রীরা। তবে ভোটের পর আর পুর কাউন্সিলর শিউলি সিং এর দেখা মেলেনি বলে অভিযোগ এলাকাবাসী। কিছুই করেনি, ভোটের সময় হাত জোর করে ভোট নিয়ে গেছেন, আর উনি এদিকে চরণধুলি দিবেননি। তা তিনি কি ভোটের সময় আসবেন? এবার থেকে কিন্তু আমরা ভোট দিতে যাব না, যতক্ষণ না, হ্যাঁ, এবার যতক্ষণ এই ড্রেন হবে, এই রাস্তা হবে, ততক্ষণ আমরা ভোট দেব না। স্টপেজের দাবিতে ট্রেন অবরোধ জলপাইগুড়ির মন্ডলহাটের গ্রাম পঞ্চায়েতের বোয়ালমারি ট্রেন করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, 2009 সাল থেকে এলাকায় লোকাল ট্রেনের স্টপেজ ছিল। করোনার কারণে সেই স্টপেজ তুলে দিয়েছিল রেল দপ্তর। ফের আগের মতো স্টপেজের দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। সেই দাবিতে বুধবার সকালে হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি লোকাল ট্রেন থামিয়ে অবরোধ করেন এলাকাবাসী। রেল আধিকারিকদের আশ্বাসে অবরোধ উঠলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের দাবি জানাচ্ছেন মন্ডলহাটের বাসিন্দারা।
গ্যাসের বায়োমেট্রিক সেন্টারে দীর্ঘ লাইন, গ্রাহকরা বাড়ি এবং অফিসের কাজ ফেলে বায়োমেট্রিক করতে গিয়েও অফিসে ফিরতে হচ্ছে গ্রাহকদের। এমতো পরিস্থিতিতে দুয়ারে সরকার ক্যাম্পে ব্যক্তিগত উদ্যোগে গ্যাসের বায়োমেট্রিক সংযোগ সেন্টার বারাসত পুরসভা 13 নম্বর ওয়ার্ডে। পুরো প্রতিনিধি ডাক্তার সুমিত সাহার উদ্যোগে বসছে বায়োমেট্রিক সেন্টার। পুরো প্রতিনিধিদের উদ্যোগে খুশি ওয়ার্ডের বাসিন্দারা। আর মাত্র কয়েকটা দিন তারপরে বড়দিন, আর এই বড়দিনের কথা মাথায় রেখে কিন্তু বিশেষ মেট্রো পরিষেবা আয়োজন করা হয়েছে রেলের তরফ থেকে। 25শে ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো, এমনই জানা যাচ্ছে। বড়দিনে বিশেষ মেট্রো পরিষেবা এবং এমনই ঘোষণা করেছে রেল। যেমনটা জানা যাচ্ছে 25শে ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মেট্রো পরিষেবা পাবেন সকলে। আপনাদের আবারও জানাই, বড়দিনের কথা মাথায় রেখে কিন্তু বিশেষ ঘোষণা রেলের। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো 10টা 15 মিনিটে এবং মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো, এমনই জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, বড়দিনের কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবা, বড়দিনে বিশেষ মেট্রো পরিষেবা। আর এ বিষয়ে বিস্তারিত জানাবে শাশ্বতী রয়েছে আমাদের সঙ্গে। শাশ্বতী, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, 25শে ডিসেম্বর যেহেতু বহু মানুষ পার্কস্ট্রিটের উদ্দেশ্যে যান এবং ক্রিসমাস সেলিব্রেশনে নামেন শহর কলকাতায়, তাই শহর কলকাতার লাইফলাইনকে মধ্যরাত্রি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত। সেক্ষেত্রে কবি সুভাষ থেকে রাত 11টা 10-এ ছাড়বে শেষ মেট্রো এবং দক্ষিণেশ্বর থেকে 10টা 58 মিনিটে ছাড়বে শেষ মেট্রো, যেগুলি উভয়ই দুই দিকে যাত্রা শেষ করবে প্রায় 1 ঘন্টা বাদে, অর্থাৎ মধ্যরাত পর্যন্ত মেট্রো থাকছে ক্রিসমাসের দিনে। ধন্যবাদ শাশ্বতী।